Okay. So hello everyone. I hope I am audible and visible clearly as well. Okay. So let's get started. Now, so my name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা এখানে পড়ছিলাম কি যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসছে এখনো পর্যন্ত কিসে টিসিএস দ্বারা জিজ্ঞেস করা যে কোনো এসএসসির কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে জিওমেট্রি যে কয়েকটা টাইপ আমি পড়িয়েছি মানে সেখান থেকে শুরু আর কি টোটাল 600+ টাইপ আছে বা 600+ কোশ্চেন আছে সেগুলোর এমসিকিউ ফরম্যাটে সেগুলো আমরা সলভ করছি, ঠিক আছে। সেটা ওয়েদার ইট বি সিজিএল হোক, সিএইচএসএল হোক, সিপিও হোক, জিডি হোক, এমটিএস হোক, ঠিক আছে। আমি একটা কথা বলে রাখি, এটা এনটিপিসি যারা দেবে তাদের জন্য ভীষণ হেল্পফুল হবে এটা। আর তুমি ডাব্লিউবিসিএস দিলে ডাব্লিউবিসিএস মেন্স এর জন্য হেল্পফুল হবে, তুমি সিডিএস এ অ্যাপ্লাই করলে তার জন্য হেল্পফুল হবে, ঠিক আছে। এবার দেখো আমরা তো অলরেডি 4টা পার্ট শেষ করে ফেলেছি। দিস ইজ পার্ট নাম্বার 5। তার আগে আমি আমার চ্যানেলের একটু বর্ণনা দিয়ে দিই। দিস ইজ মাই চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম। তুমি প্লেলিস্ট সেকশনে গেলে অত্যন্ত সুন্দরভাবে সাজানো প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা এখান থেকে পাচ্ছ। এছাড়াও তোমরা পাবে এতগুলো চ্যাপ্টার কমপ্লিট অ্যারিথমেটিক গোটাটা শেষ করে ফেলেছি। আমরা অ্যাডভান্সেও করবো, বাট এখন যেহেতু প্র্যাকটিস করছি একটু টাইম লাগবে, তারপর আমরা আবার অ্যাডভান্স শুরু করবো। তো অ্যারিথমেটিক যা পড়ানো আছে এখানে গোটাটা যদি তুমি একটা পার্টিকুলার সিকোয়েন্সিয়াল ম্যানারে পেতে চাও যে কোনটার পর কোন চ্যাপ্টার পড়বো, তাহলে এই সিরিজটা ফলো করো, কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। এর বাইরে তোমাকে ম্যাথ কোথাও থেকে পড়তে হবে না, জাস্ট মক টেস্ট অ্যাটেন্ড করো, অনলাইন মক টেস্ট অ্যাটেন্ড করো আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো, ঠিক যেমন আমি এখানে জিওমেট্রি প্রিভিয়াস ইয়ার করাচ্ছি। এখানে 98টা ভিডিও রয়েছে, এর বাইরে তোমার কিচ্ছু পড়তে হবে না, আমার গ্যারান্টি, ঠিক আছে। তো চলো শুরু করি আজকের 41 নাম্বার কোশ্চেন থেকে। দেখো কি বলেছে, এবিসি একটা ট্রায়াঙ্গেল, এম মিড পয়েন্ট অফ দ্য সাইড এবি। বেশ ভালো কথা, তাহলে এবি একটা ট্রায়াঙ্গেল আমাকে আগে আঁকতে হচ্ছে। এবি একটা ট্রায়াঙ্গেল, 1 মিনিট দাঁড়াও। তাহলে আমি এবি একটা ট্রায়াঙ্গেল এঁকে নিলাম। সেই এবি ট্রায়াঙ্গেলের কি বলছে, এম ইজ দ্য মিড পয়েন্ট অফ সাইড এবি। তাহলে যেটার মিড পয়েন্ট বলছে ওটাকে নিচে নেই আমি, তাহলে আমার মিড পয়েন্ট বের করতে সুবিধা হবে। এম একটা মিড পয়েন্ট, কি বলছে, এন ইজ দ্য পয়েন্ট অন দ্য ইন্টেরিয়ার অফ এবি সাচ দ্যাট সিএন ইজ দ্য বাইসেক্টর অফ সি। সিএন ইজ দ্য বাইসেক্টর অফ সি। তাহলে আমি এটাকে আর একটু অন্যভাবে আঁকার চেষ্টা করি, দাঁড়াও। দেখো এটা এ বি, এটা সি, এটা ডি হচ্ছে মিড পয়েন্ট, এর বাইসেক্টর রাখতে বলেছে। ধরে নাও এটা বাইসেক্টর, ঠিক আছে, এটা একটা বাইসেক্টর ধরো কোন পয়েন্টে, এন, সিএন এর সিএন হচ্ছে বাইসেক্টর অফ অ্যাঙ্গেল সি। আর সিএন এন বি, সিএন আবার এন বির উপর লম্ব। আহা, ছবিটা তো হচ্ছে না তাহলে ওরকম মন মতো। কি বলছে, এম ইজ দ্য মিড পয়েন্ট অফ এ বি। আচ্ছা ধরে নাও এম ইজ দ্য, এটা আমি এখানে ডি কেন লিখলাম, এখানে এম হবে। এ বির মিড পয়েন্ট ধরো এম, ধরে নাও তর্কের খাতিরে এটা 90 ডিগ্রি, যদিও একটু ইনক্লাইন্ড হয়ে গেছে এটা। এখানে ধরো এটা ইকুয়াল এম আর এম বি, সরি। দেখো এবার কি বলছে, সিএন আর এন বির উপর লম্ব, হোয়াট ইজ দ্য লেন্থ অফ এম এন। এম এন এইটুকুর লেন্থ তোমাকে বলেছে, তাই না। তোমাকে বলছে বিসি কত, 10। বিসি মানে এটা, এটা বলেছে 10, এসি বলেছে 15, এসি বলেছে 15। দেখো এবার এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি, এটা অ্যাঙ্গেল বাই সেক্টর, তো তার মানে কি এই যে এর রেশিও, তার মানে এন আর এন বি এর রেশিও কি হবে, আমরা জানি অ্যাঙ্গেল বাইসেক্টরের যে মানে এই দুটো সাইড সেই অনুপাতেই হয়। তাহলে এন ইস টু এন বি এর রেশিওটা কি পাচ্ছি, 15:10। আমরা ভাঙাভাঙি করছি না, আমরা ধরে নিলাম এইটুকুর লেন্থ 15 এবং এইটুকুর লেন্থ হচ্ছে 10, যদিও এদিকেরটা বড়। আচ্ছা, এম যদি মিড পয়েন্ট হয়, গোটাটা কত, গোটাটা তাহলে 25। গোটাটা যদি মানে এ বি যদি গোটাটা 25 হয়, তাহলে মিড পয়েন্ট তার মানে এ এম ইকুয়ালস টু এম বি, সেটা কত, 25/2। ইয়েস অর নো? যদি 25/2 হয় তাহলে 12.5, তাই না। তাহলে দেখো এইখান থেকে এই অবধি 15 এবং এই গোটাটা 12.5। ছবিটা হয়নি এরকম, মানে আমি মুছি, হ্যাঁ এটা মুছেই করাই, তার কারণ ছবিটাই ম্যাচ করছে না। অ্যান্সার তো চলে আসবে আমার 2.5 হবে অ্যান্সার, সেটাও বলে দিলাম। এই যে 2.5 হবে অ্যান্সার।
কিন্তু অ্যান্সার এলে হবে না, ছবিটাকে তো দেখার মতো এ করা উচিত যে অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে বা কিছু। আমরা এটাকে এদিকে টানার চেষ্টা করি। ধরো এই পয়েন্টটা হচ্ছে এন, এটা সি, এটাকে নিলাম এ, এটা বি, আর একটা আছে এখানে, আর একটা পয়েন্ট আছে এম। তাহলে আমার এটা যদি 15 হয়, এসি 15 আর হচ্ছে এবি বিসি 10, তার মানে এইখান থেকে এই অবধি গোটাটা কত? 15। এখান থেকে এই অবধি কত? 10। এবার তাও মনে হচ্ছে ঠিকঠাক। এইটুকু যদি এম 12.5 হয়, তাহলে এটুকু বের করতে পারবে না তুমি? 15 থেকে 12.5 বাদ দিলেই তো চলে আসবে। দ্যাট মিনস অ্যান্সার কত? 2.5। এস অন্য অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। চলো আমরা নেক্সট অঙ্কে যাই। দেখো নেক্সট কি বলেছে, একটা সাইড আছে অফ এ কোয়াড্রিল্যাটারাল এবিসি, কত? কোয়াড্রিল্যাটারাল না, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। লেটস ড্র ইট। দিস ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তার একটা সাইড, মানে প্রত্যেকটা সাইডই 3√7, এটাও 3√7, এটাও 3√7। এবার কি বলেছে, পয়েন্ট পি এমন একটা, বিসির উপর পয়েন্ট এমন একটা পয়েন্ট যেটা বিপিপিসি, তার মানে পি হলো এমন একটা পয়েন্ট, তার মানে বলেছে বিপি ইস টু পিসি এটা 1:2। দ্যাট মিনস এখান থেকে এইটুকুর লেন্থ 1, এখান থেকে এইটুকুর লেন্থ 2 বলেছে, রেশিও ভ্যালু 1:2। এইবার তুমি কি করবে, তোমাকে বলেছে কি ফাইন্ড দ্য লেন্থ অফ এপি। এপি, আচ্ছা এখান থেকে যদি একটা করো, তোমার এপির লেন্থ এইখান থেকে বেরিয়ে আসবে, এপির লেন্থ সেটা কত হবে দেখো। আমরা একটা জানি স্টুয়ার্ট থিওরেম বলে একটা থিওরেম আছে, সেখান থেকে আমরা ডিরেক্ট, এটা খুবই মানে মানে পড়ানো হয়, খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, মাথায় রাখবে যখনই এপি এর লেন্থ বলবে তখনই এই দুটো গুণ করবে বা সাইড, এটা দেখো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে কি, এটা একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল, তো তার মানে এই লেন্থ আর এই লেন্থ সমান, ধরে নিলাম এ এ, তাহলে এটা কি হয়, এ স্কোয়ার মাইনাস এই যে এইটুকু লেন্থ ইন্টু এইটুকু লেন্থ, তার মানে বিপি ইন্টু পিসি। এবার তুমি বলবে বিপি কত আর পিসি কত, দেখো এটা আছে 1:2 অনুপাতে, গোটাটা 3, এর লেন্থ কত? 3√7। তাহলে একের লেন্থ কত? একের লেন্থ √7 আর 2 এর লেন্থ কত? 2√7। তাহলে এখানে করো এপি স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস বিপি কত? বিপি হচ্ছে √7 ইন্টু 2√7, করলে কত হচ্ছে এটা? এটা কত? 3√7, তার মানে 9 ইন্টু 7, 63 মাইনাস 7 দুগুণে 14, তার মানে 49। তার মানে এপি এর ভ্যালুটা কত হয়ে গেল? 7, তাই না? এপি এর ভ্যালু 7। কি চেয়েছে তোমাকে? এপির ভ্যালুই তো 7, অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন দেখো, হাউ মেনি আইসোস্কেল ট্রায়াঙ্গেল, আজকের অঙ্কগুলো খুব ভালো আছে, করে মজা পাবে। দেখো, হাউ মেনি আইসোস্কেল ট্রায়াঙ্গেলস উইথ দ্য ইন্টিজার হ্যাভিং সাইডস আর পসিবল সাম অফ দ্য টু সাইডস। তার মানে ধরো আইসোস্কেল ট্রায়াঙ্গেল আছে, ধরো আইসোস্কেল ট্রায়াঙ্গেল, ধরো দুটো আইসোস্কেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এবার কি বলেছে, দুটো আমি ধরলাম এই লেন্থটা এ, তাহলে এই লেন্থটাও এ হবে, এটা বি। আবার এমনও তো হতে পারে যে এটা এ, এটা এ, এটা বি, তাই না? দুটো কেস হতে পারে, আমি প্রথমে লিখে দিচ্ছি এই অঙ্কের ক্ষেত্রে দুটো কেস হতে পারে। আমি বলছি কেন, কিভাবে বলছি শোনো। দুটো সাইডের যোগফল 16, আমি এটা 1 নাম্বার কেস নিলাম, আমি এটা 2 নাম্বার কেস নিলাম। আমি যখন 1 নাম্বারটা কনসিডার করব তখন আমি কি বলবো, হতে পারে যে দুটো সাইড সমান তাদের যোগফল 16। তাহলে 2a ইকুয়ালস টু যদি 16 হয়, তাহলে এর ভ্যালু এখান থেকে অনায়াসে 8 বলতে পারো। এবার এটা 8, এটা 8, এটা তুমি জানো না, যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য বের করেছো, তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কতগুলো পসিবল? নাম্বার অফ ট্রায়াঙ্গেলস, নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কতগুলো পসিবল? 2n-1, তার মানে 8 দুগুণে 16 মাইনাস 1, 15টা ট্রায়াঙ্গেল পসিবল এখান থেকে, তাই তো? 15টা ট্রায়াঙ্গেলস পসিবল। এটা গেল 1 নাম্বার কেস। এবার ইফ উই টক অ্যাবাউট 2 নাম্বার কেস, হতে পারে যে এইটা আর এইটার যোগফল 16, প্রথমে এইটা এটা করলাম, হতে পারে এটা এবং এটার যোগফল 16, a প্লাস বি ইফ দ্যাট বি 16,
1 মিনিট দাঁড়াও তো। দেখো দেখো, হতে পারে এটা এটার যোগফল 16। এবার তুমি এক্ষেত্রে তো জানো না সিনারিও গুলো কি হতে পারে। কথার কথা, আমি সেকেন্ড কন্ডিশনটা এখানে আমি পুট করছি। দেখবে a+b যদি 16 হয়, এটা 1 হতে পারে, এটা 15 হতে পারে, তাই তো? 1 15 1, ইয়েস অর নো? কিন্তু এখানে একটা জিনিস দেখো যেটা আমি বলতে চাইছি, এর যোগফল যদি 16 হয় তাহলে পারে এখানে দুটো, মানে আমরা কি জানি একটা ট্রায়াঙ্গেলের দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হয়, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, 1 1 যোগ করলে 2 হচ্ছে, এটা তো 15 চেয়ে বড় নয়। তার মানে এই কেসটা হচ্ছে না এখানে। তাহলে কি দাঁড়াবে? দেখো কি বলছিলাম, a+b 16, এই যে এখানে যে আনইকুয়াল সাইড দুটো রয়েছে, সেই আনইকুয়াল সাইড দুটো হচ্ছে 16। ভালো মতো বুঝবেন। এবার কথার কথা, যদি এখানে আমি 2 নেই, তাহলে এখানে কত হচ্ছে, 14, তাই না? ইয়েস অর নো? তাহলে এটাও কত হচ্ছে, 2, এটাও হচ্ছে না। যদি 3 11 নেই, তাও হচ্ছে না। এটাকে তুমি উল্টো ধরতে পারো এখান থেকে, এতগুলো করার চেয়ে তুমি এটাকে b+a লেখো। কেন লিখছি আমি বলছি, তাহলে তোমাদের একটু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তুমি a+b=16 আর b+e16 একই তো ব্যাপার, তাই না? ধরে নাও b হচ্ছে 1, a হচ্ছে 15। 1 মিনিট দাঁড়াও। 15, তাহলে a যদি একটা 15 হয় আর একটা 15 হতে পারে, ইয়েস অর নো? এখানে 2 করলে 14 14 হতে পারে, 3 করলে এখানে 13 13 হতে পারে, কারণ a নিচ্ছি তো, a মানে দুটো সমান বাহু। তো একটা 13 হলে একটা 13 হলে একটা 14 একটা 14, একটা 15 হলে একটা 15। 4 12 12, এখানে 5 11 11, এখানে 6 10 10, এখানে 7 9 9, এখানে 8 8 8। এই জিনিসটা দেখো তো, এটা একটু ভাববে জিনিসটা নিয়ে। দেখা যাচ্ছে না আমি লিখে ফেলেছি? আমি তাহলে কি নিজেকে সরিয়ে নেব? আরে দাঁড়াও, বেশ, আমি নিজেকে সরিয়ে নিলাম। এবার আমি কি বলছি একটু ভালো মতো মন দিয়ে শোনো, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। দেখো, এখানে 9 7 7 আছে, 8 8 আছে, এখানে 9 7 7 হতে পারে, 10 6 6 হতে পারে। এর পরে যেটা নেবে তুমি, দ্যাট মিনস যেটা 11 5 5, এটার ব্যাপারেও একটু ভাববে এবং তারপরের গুলোর ব্যাপারেও ভাবে। এবার দেখো এখানে তো দুটো অ্যাঙ্গেল, দেখো এখানে 16টা 15টা ট্রায়াঙ্গেল পেয়েছি আমরা অলরেডি। দেখো তো এখানে 8 8 এবং এই 15টার মধ্যে এমন একটা সংখ্যা ছিল নাকি যেটা 8 8 8 অলরেডি নিয়ে ফেলেছি আমরা। এখানে 8 এখানে 8, এখানেও বি এর ভ্যালু একটা একটা 8 কোথাও না কোথাও তো আসতোই, আমরা নিয়ে ফেলেছিলাম। তাই এই কেসটা আমরা কনসিডার করবো না। এবং এটার ক্ষেত্রে দেখো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হয়। বিষয়টা কি এখানে দেখো, তাহলে 5 + 5 যোগ করো 10 হচ্ছে, এটা কি তৃতীয় বাহুর অপেক্ষা বৃহত্তর 11 থেকে বৃহত্তর হচ্ছে? তাহলে হচ্ছে না। তার মানে এখান থেকে এই পরের কেসগুলো নিতে পারবো না। কটা কেস অ্যারাইজ করলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, এখানে হলো 9 ট্রায়াঙ্গেলস। এখানে ছিল 15টা, এটার ক্ষেত্রে হলো 15টা, এটার ক্ষেত্রে হলো 9টা, টোটাল কত হলো, তাহলে 24টা ট্রায়াঙ্গেল হতে পারে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আরেকটা কোশ্চেন করো তোমরা, এটাও ভালো হবে। কি বলেছে দেখো, যদি এ বি, এ আর বি দুটো লেন্থ হয় সাইডের, তাহলে প্রোডাক্ট এ বি, দেখো এ বি এর প্রোডাক্ট মানে গুণফল যদি 24 হয়, তাহলে ওয়্যার এ আর বি দুটোই ইন্টিজার এবং তাহলে কতগুলো ট্রায়াঙ্গেল পসিবল। আমার কথা শুনবে ভালো মতো। 1 × 24 24 হতে পারে, 2 × 12 24 হতে পারে,
3 × 8 24 হতে পারে, 4 × 6 24 হতে পারে। এরপরে 6 × 4 দেখো রিপিট হবে, এরপরটা রিপিট হবে, রিপিট হবে, রিপিট হবে। তো পরের গুলো আমরা নেব না, লাস্ট আমরা নেব 6 × 4 বা 4 × 6, ঠিক আছে? তারপরে এগুলো নেব না। ভালো মতো খেয়াল করবেন। যদি বিষয়টা এমন হয় তাহলে এখান থেকে কতগুলো ট্রায়াঙ্গেল হতে পারে? দেখো আমরা ধরলাম একটা ট্রায়াঙ্গেল এখানে, আচ্ছা আমার আমার মুখটা একটু আবার ভিজিবল করি এবার, আশা করি দেখতে পাবে। চলো দেখো, আমরা ধরে নিলাম একটা বাহু এ, একটা বাহু বি, একটা সি। এই দিকের বাহুগুলোকে এ ধরো এবং এই দিকের বাহুগুলোকে বি ধরো, আর সি মাঝখানের বাহুটা। সি এর রেঞ্জ কত হবে তাহলে? এই দুটো বাহুর যোগ বিয়োগফল 24 - 1, তার মানে এখান থেকে 24 + 1, তো সি এর রেঞ্জটা কত হচ্ছে দেখো এখানে 23 থেকে 25। তাহলে কতগুলো ট্রায়াঙ্গেল পসিবল? 25 - 23 - 1, তার মানে কত? একটা ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল। সিমিলারলি সি এর রেঞ্জ এটার ক্ষেত্রে কি হবে দেখো, 12 আর 2 বিয়োগ করলে 10 এবং এখান থেকে বিয়োগ করলে কত হয় 14। এখানে কতগুলো? 3টে ট্রায়াঙ্গেল হবে। এটার যদি কথা কল্পনা করো তাহলে 3 5 হবে, বিয়োগ করলে 3 5 এ 8, আর সি এর ভ্যালু এখানে 8 3 এ 11, তাহলে 5টা ট্রায়াঙ্গেল হবে এখানে। আবার তুমি যদি এটার কথা কল্পনা করো, 4 6 10 আর বিয়োগ করলে 2, 2 থেকে সি এর ভ্যালু 10 এর মধ্যে হবে, তার মানে এখানে 8 7টা ট্রায়াঙ্গেল হচ্ছে। তাহলে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল? 5 7 12 আর 4 16টা ট্রায়াঙ্গেল। টোটাল কতটা? 16টা ট্রায়াঙ্গেল। এই দুটো টাইপ, আগের এটা যেটা করালাম, আগের যেটা করালাম আর এখন যেটা করালাম, এই দুটো টাইপই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। মাথায় রাখবে জিনিসটা, অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে, মেন্সের জন্য ইম্পর্টেন্ট। দেখো এবিসি একটা ট্রায়াঙ্গেল, এডি মিডিয়ান, পয়েন্ট ইএফজি ফুট পয়েন্টস অফ এডি। আচ্ছা বেশ ভালো কথা। তাহলে আমরা মোটামুটি একটা ট্রায়াঙ্গেল আঁকলাম এখানে এবিসি। কি বলেছে? এডি মিডিয়ান, ভালো কথা, মিডিয়ান তাহলে আঁকতে হবে, এডি মিডিয়ান, কোনো সন্দেহ নেই। ইএফজি মিড পয়েন্টস অফ এডি, মিড পয়েন্টস অফ এডি, এই আর ডি। আচ্ছা ই হচ্ছে মিড পয়েন্ট কার, তার মানে এটা এবং এটা ইকুয়াল, এ ই ইডি ইকুয়াল। আর এফ হচ্ছে মিড পয়েন্ট কার, এ ই, এই এ ই এটার আবার মিড পয়েন্ট, এ ই এটার মিড পয়েন্ট হচ্ছে কি বলেছে? এফ, তার মানে এটা আর এটা ইকুয়াল। এবং আর একটা বলেছে জি মিড পয়েন্ট কার, ডি, ডি বলতে এই যে এটা ডি, তার মানে এইখানে একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে জি, তার মানে এই যে এই অংশ আর এই অংশটা ইকুয়াল, এটা মিড পয়েন্ট। তাহলে কি বলেছে? হোয়াট উইল বি দ্য এরিয়া অফ বিএফজি, তার মানে বিএফজি বলতে বি এর সাথে এই এফ কানেক্ট করলাম, বি এর সাথে, দাঁড়াও, বি বি এর সাথে এই এফ কানেক্ট করলাম এবং জি এর সাথে কানেক্ট করলাম। আচ্ছা তুমি যদি গোটা আমাকে একটু ভালো মতো বলবে, ট্রায়াঙ্গেল যেটা এ বিডি, এবিডি, ট্রায়াঙ্গেল এবিডি এর এরিয়াটা গোটা ট্রায়াঙ্গেলের হাফ না এবিসি? তার কারণ কি? এরিয়ার যে রেশিও হয় না, এরিয়া সেটা যে বেস থাকে ট্রায়াঙ্গেলের, বেস রেশিওতে ভাগ হয়। দেখো এটা মিডিয়ান বলেছে, তাহলে এটা এটা সমান হলে এই গোটাটার এরিয়া আর এই গোটাটার এরিয়া সমান হবে, তাহলে এটা এই এটা কি হবে? গোটাটার হাফ হবে, সেটাই তো করলাম এখানে। আবার দেখো এটার সাথে এটা সমান, এইটার সাথে এইটুকু সমান, এইটার সাথে এইটুকু সমান, তাহলে তো এইটা 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 আর এইটা 4টে পার্ট সমান। আমি জানি সব গুলিয়ে গেল, আমি আবার বলবো, দেখো এইটুকুর সাথে এইটুকু সমান, আবার এইটুকুর সাথে এইটুকু সমান, আবার এইটুকুর সাথে এইটুকু সমান। তার মানে কি হলো? বিষয়টা বুঝবে, এইখানেরটার সাথে এইখানেরটা সমান, এইখানেরটার সাথে এইখানেরটা সমান। তার মানে আবার এই যে দেখো এইটা আর এইটা সমান, কারণ এই গোটাটা সমান। আমি আবার আমি বিষয়টা আমি জানি গুলিয়ে যাচ্ছে, একটা বড় ট্রায়াঙ্গেল নিয়ে, আমি যেটা বোঝাতে চাইছি সেটা হলো, দেখো এইখানে মাঝখানটাকে এই গোটাটাকে ভাগ করলাম, এটা আর এটা সমান, এর মিড পয়েন্ট এটা আর এর মিড পয়েন্ট এটা,
তার মানে এইটুকু সমান এইটুকু, এইটুকু সমান এইটুকু, আবার বললাম এইটুকু সমান এইটুকু। আমি যদি বলি এইটা আর এইটা গোটাটা সমান, তার মানে তো এই পার্ট এই পার্ট এই পার্ট আর এই পার্ট চারটে পার্টই সমান হলো, তাই না? তাহলে দেখো তো এইখান থেকে যদি আমি এটার সাথে এটা জয়েন করি, আবার এটার সাথে যদি এই পার্টটা জয়েন করি, তাহলে দেখো একটা পার্ট, দুটো পার্ট, তিনটে পার্ট, টোটাল চারটে পার্ট আছে। তার মধ্যে আমি নিয়েছি কত ট্রায়াঙ্গেলের মধ্যে? টোটাল দুটো পার্ট না, একটা পার্ট দুটো পার্ট নিয়েছি। তো চারটে ছিল, আমি দুটো নিলাম, কত হলো তাহলে? হাফ। তার মানে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল, মানে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল এই গোটা ট্রায়াঙ্গেলটার হাফ হবে না? হবে তো, সেটাই তো এখানে করতে চাইছি আমি। তার মানে ট্রায়াঙ্গেল এখানে বিএফজি এর এরিয়া হাফ অফ দ্য ট্রায়াঙ্গেল এবিডি, ট্রায়াঙ্গেল এবিডি। আবার এবিডিটা কি দেখো, হাফ অফ এবিসি, তার মানে হাফ অফ এবিসি। তাহলে কি হচ্ছে 1/4 অফ ট্রায়াঙ্গেল এবিসি। বোঝা গেছে? 1/4 অফ ট্রায়াঙ্গেল এবিসি। অপশন নাম্বার এই যে 1/4, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। দেখো আমি কি বলছিলাম, DEF are the feet of the perpendiculars drawn from vertices of ABC of a triangle ABC। আচ্ছা, বেশ ভালো কথা। ট্রায়াঙ্গেল এবিসি আঁকো। এটা এ, এটা বি, এটা সি। এবার কি বলছে, DEF are the feet of the perpendiculars, পারপেন্ডিকুলার গুলোর ফিট। এখান থেকে এটা আঁকো পারপেন্ডিকুলার, এখান থেকে এটা আঁকো পারপেন্ডিকুলার, আবার এখান থেকে তুমি যদি আঁকতে চাও, দিস উইল বি ইওর পারপেন্ডিকুলার। ঠিক আছে? এবার কি বলেছে দেখো, বিইডি আর বিএফই 24 ডিগ্রি এবং 110 ডিগ্রি। বিইডি, বিইডি মানে, আচ্ছা এগুলো নামকরণ করা হয়নি না, এটা ডি, এটা ই, এটা এফ। বিইডি তার মানে ও বলতে চেয়েছে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 24 ডিগ্রি। আবার কি বলেছে, বিএফই তার মানে এই অ্যাঙ্গেলটা, এটা কিন্তু খুব ভালো, মানে যে অঙ্কটা করাচ্ছি এটা দারুণ অঙ্ক। এটা এসছে সরি 110 ডিগ্রি, 110 ডিগ্রি। ঠিক আছে? এবার তুমি একটা কথা জানো, এটা 90 ডিগ্রি, কারণ পারপেন্ডিকুলার। সিমিলারলি এটাও 90 ডিগ্রি, সিমিলারলি এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তুমি একটা কথা মাথায় রাখো, এই গোটাটা যদি 90 হয়, এটুকু যদি 24 হয়, তাহলে এটা 66 হবে কিনা? হবে তো। সিমিলারলি আমি বলতে পারি এইখান থেকে দেখো, এই যে এই অ্যাঙ্গেলটা, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এইটুকু বলেছে 24 ডিগ্রি, এইটুকুকে বলতে পারি আমরা 66 ডিগ্রি। তাহলে আমি ঘিচিমিচি ছাড়িয়ে লিখবো এবার। আচ্ছা আর একটা জিনিস বলে নিই এখানে, দেখো সিমিলারলি এটা 90 ডিগ্রি এবং এটা 90 ডিগ্রি, এই গোটাটা যদি 110 ডিগ্রি বলে এবং এইটুকু যদি তার মধ্যে 90 হয়ে যায়, তার মানে এইটুকু কত, 20 ডিগ্রি। এই দুটো জিনিস আমি বোঝালাম, এটা আমি কি করে লিখবো। যাই হোক, কোথায় গেছিল ভুলে গেলাম। এটা কত ছিল, এটা ছিল 24, তাহলে এইটুকু কত, 66। এটা ছিল 110, তার মানে এটুকু কত, 20। প্রিভিয়াস ইয়ারে আসা সব থেকে বিকট কোশ্চেন গুলোর মধ্যে এটা একটা। ঠিক আছে, মার্ক মাই ওয়ার্ডস, এটা মেন্সে আবার আসতে পারে, সিজিএল মেন্স বা সিএইচএসএল মেন্সে আসতে পারে, আরআরবি এনটিপিসি টিয়ার 2 তে আসতে পারে, ক্যাটে আসতে পারে, সিডিএস এ আসতে পারে। শোনো আমি কি বলছি, ভালো মতো শুনবে। এইখানে যে জিনিসটা রয়েছে 20 ডিগ্রি, আমি না এবার একটু কায়দা খাটাবো, আমরা একটু কনস্ট্রাকশন করব। কনস্ট্রাকশন মানে ছবি আঁকবো। দেখো তো, ছবি আঁকার আগে আমি একটা কথা বলে নিই, এটা যদি একটা বৃত্ত হয়, সে বৃত্তর এটা যদি ডায়ামিটার হয়, তাহলে এই ডায়ামিটার দিয়ে যে কোনো আঁকা যে পরিধিস্থ অ্যাঙ্গেল বা মানে পরিধির উপর যে কোনো অ্যাঙ্গেল করলে সেটা 90 ডিগ্রি হয়। এবার তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ এখানে, কি দেখতে পাচ্ছ তুমি, তুমি কি কিছু দেখতে পাচ্ছ?
পাওয়া তো উচিত। দেখো এইখান দিয়ে ভালো মতো শুনবে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাই তো? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে আমি এরকম একটা বৃত্ত আঁকতেই পারি যেটা এখান দিয়ে পাস হয়ে এখান দিয়ে পাস হচ্ছে। আমি জানি এই জায়গাটাতেই প্রবলেম হবে আমার, এই আঁকাটা নিয়ে এখান দিয়ে পাস হচ্ছে এরকম একটা বৃত্ত আমি আঁকতেই পারি। আঁকতে তো পারি, কিন্তু বৃত্ত না হয়ে অন্য কিছু হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই আমার। দাঁড়াও, এটাকে আমি অন্য একটা কিছু দেব। এই তো হয়েছে, প্রায় হয়েই গেছে। বেশ, প্রায় কি, এই তো ধরো এটাই এটাই আর কি, ধরে নাও এটাই। বেশ, জাস্ট আমার কথাটা একটু ভালো মতো শুনবে। এই এই এটা হচ্ছে ব্যাস, এই গোটাটা হচ্ছে সার্কেল। যদি এই অ্যাঙ্গেলটা 90 হয় এবং এই অ্যাঙ্গেলটাও 90, তাই না? এই অ্যাঙ্গেলটাও 90, এই অ্যাঙ্গেলটাও 90, আমরা বুঝতেই পারছি। কারণ দেখো, এটা বিষয়টা এরকম, দেখো এই অ্যাঙ্গেলটাও 90, এই অ্যাঙ্গেলটাও 90, সেটাই এখানে করা হয়েছে। এবার আমি ঝঞ্ঝাট দূর করি। দেখো, তুমি একটা কথা ভাবো, কি ভাববে? ওটাকে আমি কিভাবে আঁকি এবার? এই তো হয়ে গেল সমস্যা। দেখো, আমাকে আর একটা বৃত্ত আঁকতেই হবে এখানে, এনি হাউ ম্যানেজ করতেই হবে। দেখো তো, একটু ভালো মতো বুঝবে, কোঅপারেট করবে, একটু ধৈর্য ধরে আমি আঁকার চেষ্টা করছি, তোমরা একটু ধৈর্য নিয়ে বোঝো। সিমিলার ঘটনাটা কি এটার ক্ষেত্রে ঘটবে না? এটাকে এখান দিয়ে নিয়ে যাওয়াতে পারলে খুব ভালো হতো, বাট এ যেতে চাইছে না, কিন্তু আমাকে চেষ্টা করে যেতে হবে। তাও মানে এটাকে আমি এখানে রাখতে চাইছি, ধরো মোরাললেস এটাই হয়ে গেছে। দেখো এখানে সেম জিনিসটা ঘটছে, এটা একটা ব্যাস, এই গোটাটা হচ্ছে সেই সার্কেলটা। এটা কনস্ট্রাকশন করতেই হবে, এটা মানে ওয়ান অফ দ্য মোস্ট জটিল কোশ্চেন এভার আস্কড বাই টিসিএস ইন জিওমেট্রি চ্যাপ্টার। এটা একটা সার্কেল, তাহলে ওই সার্কেলের মধ্যে এটা যদি ব্যাস হয়, দেখো এটা একটা 90 ডিগ্রি, এই যে এই কোণটা। আবার দেখো এখান থেকে তুমি যদি যাও, এটা একটা 90 ডিগ্রি, এই যে এটা। বোঝা গেছে জিনিসটা? যদি তাই হয়ে থাকে, ইউ আর অল সেট। আমাকে চেয়েছে কি, হোয়াট ইজ দ্য মেজার অফ ই ভি এফ? ই কোথায় রে? ই তো মুছে গেছে। হা হা হা, উল্টো করে ফেললাম বোধ না। এটা ছিল এফ আর এটা ছিল ই। ই বি এফ মানে এই অ্যাঙ্গেলটা আমি ধরলাম x ডিগ্রি। তুমি একটা জিনিস দেখো, এই যে বৃত্তচাপটা আছে, এই বৃত্তচাপের উপর এই অ্যাঙ্গেলটা কত? 24 ডিগ্রি। তাহলে সেই সেম বৃত্তচাপের উপর এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? তুমি বলবে কেন, কোনো সন্দেহ আমাদের নেই, এটাও হবে 24 ডিগ্রি। আবার দেখো, এই যে বৃত্তচাপটা রয়েছে, সেই বৃত্তচাপের উপর এই একটা অ্যাঙ্গেল কত? তুমি বলবে 20 ডিগ্রি। তাহলে একই বৃত্তচাপের উপর এই অ্যাঙ্গেলটা কত হবে? তুমি বলবে কেন 20 ডিগ্রি? ইয়েস অর নো? যদি এই ট্রায়াঙ্গেল নাও, এ বি ডি একটা ট্রায়াঙ্গেল, তিনটে সাইড, তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, তার মধ্যে একটা 24 ডিগ্রি, আর একটা x ডিগ্রি, আর একটা 20 ডিগ্রি, সরি আর একটা এখানে 90 ডিগ্রি।
যোগ করলে 180 হচ্ছে, এখানে কাটলে 90 হবে, 20 কাটলে আরো 70। আচ্ছা ছাড়ো, তোমরা আবার ভাববে যে এইভাবে গুণ ভাগ তো নেই, কাটাকাটি কিভাবে করছে। এক্স যদি একবারে করো এখান থেকে 110, 70, 70 থেকে 46 ডিগ্রি হবে। তাহলে বিয়োগ করে দেখবে এক্স এর ভ্যালু, মানে 110 এখানে বাদ দিলে 70, 70 থেকে 24 বাদ দিলে 46 হয়। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। এখানে আমি লিখে দিই, ভয়ঙ্কর প্রশ্ন। ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্টও বলতে পারো এটাকে, ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট কোশ্চেন এভার আস্কড বাই টিসিএস। ঠিক আছে, কারণ এই কনস্ট্রাকশন করার কথা পরীক্ষা হলে মাথাতেই আসবে না, এটা হচ্ছে মেন কথা। চলো, দারুণ অঙ্ক ছিল, দারুণ অঙ্ক ছিল, আমি তো খুব মজা পাই করাতে এটা। না কি বলছো? এবিসি তে এ 90 ডিগ্রি, বেশ ভালো কথা, আমরা 90 ডিগ্রি একটা ট্রায়াঙ্গেল আঁকবো। বেশ, এবিসি তে এ 90 ডিগ্রি, তার মানে এটা এ, এটা বি এবং এটা সি। বিএম আর সিএন মিড পয়েন্টস, বিএম আর সিএন মিডিয়ান, তাই না? দেখো, বিএম আর সিএন মিডিয়ান, বিএম আর সিএন মিডিয়ান, তাহলে ইকুয়াল টু কোনটা? দেখো, এটার একদম একদম পাতি তোমাকে মুখস্থ করে রাখতে হবে, জিনিসটা এত ইম্পর্টেন্ট যে মাথায় রাখবে এই মিডিয়ান আর এই মিডিয়ামের স্কোয়ারের যোগফল, তার মানে সিএন স্কোয়ার প্লাস বিএম স্কোয়ার ইকুয়ালস টু 5/4 বিসি স্কোয়ার। এটা জাস্ট এখান থেকে মুখস্থ করেই রাখো আর কি, এটা মুখস্থ করে রাখো, মানে এই মিডিয়ান এবং এই মিডিয়ামের স্কোয়ারের যোগফল 5/4 অফ এর স্কোয়ার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে? দ্য সাইড অফ এম এন অফ এল এম এন, বেশ ভালো কথা। এল এম এন একটা ট্রায়াঙ্গেল আঁকি, দ্য সাইড অফ এম এন, আচ্ছা এল, এটা এম, এটা এন, কি বলেছে? এম এন, দ্য সাইড এম এন অফ এল এম এন ইজ প্রডিউসড, আচ্ছা এটাকে বাড়িয়েছে, এই এম এনটাকে বাড়িয়েছে এখান থেকে, ভালো কথা, বাড়াতেই পারে তাদের ইচ্ছে। বাড়িয়েছে কত অবধি? প্রডিউসড বাই এক্স, এক্স অবধি। এল এন এক্স, এল এন এক্স এই অ্যাঙ্গেলটা কত? 117 ডিগ্রি। অ্যান্ড এম, এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু বলেছে হাফ অফ এল, মানে এটা এল ইন্টু 1/2, তার মানে হাফ অফ এল। তার মানে এল যা ভ্যালু, এম এর তার হাফ ভ্যালু, আমি ধরে নিলাম এর ভ্যালু 2, তাহলে এর ভ্যালু 1, জানো এই দুটোর যোগফল এটা সমান, তার মানে 1 + 2 3, এর ভ্যালু কত? 117, একের ভ্যালু কত তাহলে? 39। কি বলেছে? এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু 2, তাহলে 39 দুগুণে 78, অপশন বি 78 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, 49, ওরে বাবা, এটা তো আর একটা। কি বলছে? ডিএবি, বিএবি এটা এবং সিবিএ, সিবিএ এর যোগফল 90 ডিগ্রি, মানে এটা আর এটা যোগ করলে 90 ডিগ্রি হয়। তাহলে কি বলেছে? বিসি কত? বিসি কত? বিসি ইকুয়ালস টু এডি, তার মানে এটা আর এটা সমান। ও, খতরনাক প্রশ্ন এটাও। তোমার যদি আগে থেকে না করা থাকে, এক্সাম হলে গিয়ে মাথায় এই বুদ্ধি খাটবে না। এবি কত? 20, এবি এটা 20, সিডি কত? 10, সিডি কত? 10। দেন দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল, হুম, দেখো বাবাজি, এটা বুঝে, এটা দেখে বুঝতে পারছো এটা একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম বোঝা যাচ্ছে? না, বোঝা যাচ্ছে না। এবার আমি একটু বোঝানোর চেষ্টা করি, দেখো, শুনবে ভালো মতো। এখানে বলে দিয়েছে না এই বিসি আর এডি সমান, তাহলে ধরো কথার কথা, এটা এ বি, এটা সিডি, দেখো তো বিসি আর এডি সমান হয়ে গেছে কিনা? হয়েছে তো। এবার কি বলছে? সিডি 10, সিডি 10 এবং এবি 20,
এটা উল্টো হয়ে গেল, এখানে এ নিতে হবে, এখানে বি নিতে হবে, এখানে সি নিতে হবে, এখানে ডি নিতে হবে। দেখো বিসি আর এডি সমান, সিডি 10 এবং এবি 20। এবার তুমি একটা জিনিস যদি এখান থেকে দেখো, এইখান থেকে এটা যদি একটা লম্ব আঁকো, এখান থেকে যদি এখানে একটা লম্ব আঁকো, তাহলে বাই সিমেট্রি তুমি এইটুকু 10 হলে তুমি তো অনায়াসে বলতে পারো এইটুকুও 10। ইয়েস অর নো? 10 তো বলতেই পারো, হ্যাঁ কি না? বলতে পারো তো। এবার আমার কথা মাথায় রাখো, এখানে কি হচ্ছে, এ আর বি মিলে এই কোণ আর এই কোণ মিলে কত, 90 ডিগ্রি। ভালো মতো শুনবে, এটা যদি 90 ডিগ্রি হয়, এটাও 90 ডিগ্রি, তাই না? লম্ব বলে নিয়েছি, কনস্ট্রাকশন। শুনবে ভালো মতো, এই অ্যাঙ্গেল এবং এটা সমান, এই অ্যাঙ্গেল এবং এটা সমান, তাই তো? এবং এ আর বি এর যোগফল 90 ডিগ্রি। ভালো মতো শুনবে, এই অ্যাঙ্গেলটা আমি বলতে পারি কি 45 ডিগ্রি, এবং এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। ঠিক আছে, এবার তুমি বলবে কি করে বলা যায়। ভালো মতো শোন, তুমি বাই সিমেট্রি বলতেও পারো ডিরেক্টলি, বা এইটুকু যদি 10 হয়ে যায়, এটা আর এটার যোগফল কত হবে, 10 হবে। এবার যেহেতু এখান থেকেও লম্ব হয়ে গেছে, এখান থেকেও লম্ব হয়ে গেছি, তার মানে একই ডিস্টেন্স, বাই সিমেট্রি, এটা 10 হলে তার মানে এর লেন্থ আর এর লেন্থ সমান হবে। তার মানে আমি বলতে পারি যে এইটুকুর লেন্থ 5 এবং এইটুকুর লেন্থ 5। বোঝা গেল জিনিসটা? তাহলে এর লেন্থ যদি 5 হয়, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, হবে তো? সর্বসম হয়ে গেল কিনা? তাহলে দেখো, এইখানের লেন্থটা 5, এই লেন্থটা 5, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এই লেন্থ আর এই লেন্থ ইকুয়াল। তুমি তো বলতে পারো তাহলে এই লেন্থ আর এই লেন্থ ইকুয়াল, দ্যাট মিনস এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, এবং এটাও 45 ডিগ্রি। ইয়েস অর নো? তাহলে এটা 5 হলে তো এটাও 5, এটা 5 হলে এটাও 5। তোমাকে চেয়েছে কি, হোয়াট ইজ দ্য এরিয়া? ট্রাপিজিয়ামের এরিয়া কিউব করে বের করো, হাফ ইন্টু প্যারালাল সাইড দুটোর যোগফল, 10 আর 20, 30, ইন্টু এদের মধ্যে দূরত্ব পারপেন্ডিকুলার কত, 5। এটাকে 2 দিয়ে 30 কে কাটলে 15, 5 15 কত হচ্ছে, 75। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে আসি। কি বলছি, ইন দ্য গিভেন ফিগার এসিবি আর বিএসি 80 ডিগ্রি, এসিবি এটা এবং বিএসি 80 ডিগ্রি, তার মানে এটা ধরো এক্স আর ওয়াই, এটা মিলে 80 ডিগ্রি। এখানে 90 ডিগ্রি দেখে মনে হলো আমি বলতে পারবো না এটা 90 ডিগ্রি, কারণ কিছু বলা নেই এখানে। আবার দেখো, তাহলে এই অ্যাঙ্গেলটা আমি অনায়াসে বলতে পারি কি, এই দুটো অ্যাঙ্গেলের যোগফলের সমান, তার মানে এটাও 80 ডিগ্রি হবে। আরে একটা ত্রিভুজের বহিস্থ বিপরীত কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, এটার যোগফল 80 হলে তার মানে এটাও 80 ডিগ্রি। বিডিই 35, বিডিই 35, এটা 35 ডিগ্রি। বিসিই 45, বিসিই 45, এটা কত? আরে এটা কোনো ব্যাপার হলো? এই দেখো, যখনই এরকম ফিগার দেখবে না, এই অ্যাঙ্গেলটা এটা এটা আর এটার যোগফলের সমান হয়। কত হচ্ছে তাহলে, 80 প্লাস 35 প্লাস 35, 80 80 160, 160 ডিগ্রি। বোঝা গেছে? দ্যাটস ইট, এটুকুই ছিল ক্লাস। চাইলে আমার ফেসবুক পেজ জয়েন করে যেও, আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই এখান থেকে তোমরা জয়েন করো। ইম্পর্টেন্ট পিডিএফ বলো, ক্লাসের নোটিফিকেশন বলো, পরীক্ষার আপডেট বলো, সব এখানে দিই। চাইলে ফেসবুক ইউটিউব ফলো করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও অসুবিধা থাকলে এখানে মেল করে নিও। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।